বৃষ্টি কি হয়েছে বৃষ্টি? হ্যাঁ মানে এমন তাড়াহুড়ো করে ডাকলা, আমি সব কাজ কাম ফালে চলে আসছি। কি হয়েছে কথা কও না কেন? বৃষ্টি কি হয়েছে কও? বৃষ্টি কাঁদতেছ কেন? বৃষ্টি কেউ কিছু কইছে তোমারে? কান্নাকাটি করো না তো, পেরেশানি করো না আমারে। মানে কি হয়েছে খুলে কও আমার, তারপরে দেখতেছি কি হয়েছে। আমারে তুমি ভুলে যাও মনসুর, আমার কাছে ছাইয়া দাও। কি এই জীবনে আমাদের দুজনের আর এক হওয়া হইল না। কি কইতেছো তুমি এসব? হ্যাঁ হঠাৎ হঠাৎ তোমার কি হইতেছে? কি কইতেছো তুমি? মানে পাগল হয়ে গেছো তুমি? কি হয়েছে আমারে কইবা তো? মানে কও কি হয়েছে কও। তুমি আমারে সারা ভালো থাইকো। তুমি না কইছিলা ওই যে কোন পাড়ার মায়া যেন তোমারে পছন্দ করে, তুমি তারে বিয়া করে সুখে শান্তিতে সংসার কইরো। রাখো তোমার সংসার। আইসে আমার সংসারের কথা কইতে। তোমার স্যার আমার কি হইবে তুমি জানো না? জানি তো, সব জানি, কিন্তু আব্বা আব্বা তো কি চাচা কি কইছে? চাচা কি কইছে কও। আমি কিছু জানি না, তো আব্বাই নাকি ঢাকার কোন পোলার লগে আমার বিয়া ঠিক করে ফেলছে। ওরা আমার ছবি দেখে পছন্দ করছে, সামনের শুক্রবার আমাদের বিয়া। অসম্ভব, চাচা এটা কোনোদিনই করতে পারে না। চাচা জানে না যে আমি তোমার কত ভালোবাসি, কতটা চাই? চাচা এটাও জানে যে তুমিও আমারে চাও। চাচা এটাও জানে যে আমরা দুজনের জন্য মরে যেতে পারি। চাচার যদি মাথা ঠিক থাকে তাহলে চাচা এটা করতেই পারে না। চলো চাচার লোক আমি কথা বলবো, চলো। না মনসুর, আব্বা তো যা ডিসিশন নেওয়ার তা নিয়ে ফেলছে। এখন কথা বলে কি কোনো লাভ হবে বলো? কোনো লাভ হবে না। তুমি পারলে আমার ভুলে যেও মনসুর, ভুলে যেও। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? তখন থেকে গেলে একটা কথা বারবার কইতেছো যে তোমার সাথে আমার টাকা হবে না, এই জীবনে হইলো না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি আমার না হও, তুমি জানো না যে বৃষ্টি, এই আকাশ বাতাস, এই পুকুর জমিন সবকিছু মিথ্যা হয়ে যাবো। আর আমরা তো গোপনে কিছু করি না বৃষ্টি, সবাই জানে, তোমার পরিবার জানে, আমার পরিবারও জানে। তাহলে কিসের সমস্যা? আমি পারবো না তোমার জানা থাকতে। আরে না 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 না, আরে তোমার চিন্তা করা লাগবো কে? আজহার চেয়ারম্যান আছে না, সব চিন্তা আমার। আমি একবার আইলে সব ঝামেলা চুকাই যাব। কি কইলা? তোমার বউরা ঝামেলা করবা লাগছে? আরে আমি সেকেন্ডের মধ্যে কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে। আপনি যদি একটা বিট না করছেন, ওর একদিন কি আমার একদিন। খালি আপনি বিচারই করব? আমি কি বানের জলে ভাই সেইছি? হ্যাঁ আমার বিচার করব না? দেই কার বিচার করে, আর কার বিচার আগে হয় আমি ওরে দেইখা যাবো। আচ্ছা ঠিক আছে, বয়স তো অনেক হইছে, এবার একটু দেখেন না, চেহারা আয়না গিয়া দেখেন একটু কত বয়স হইছে। তাই নাকি? তুই মনে খুব কষি খুকি। শুনেন না, এই আপনি ফোন রাখেন, আপনি আগে আমার বিচার করেন। আমি মানে আরে আছে না সংসারে কত রকম যায় জানালা, মানে আমি পরে ফোনে কথা কি হইলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি। এবার বিচার করেন, ওর বিচার করবেন আপনি আজকে। হ্যাঁ আপনি বিচার করব না তাই না? দেই কার বিচার করে। আচ্ছা আমিও দেখুন। তোমরা দুইজনে যদি চিল্লাচিল্লি করো, গাও গাও করো, হ্যাঁ আমার তো অবস্থা দহরম মহরম। তোমরা দুইজনে কি চাও আমারে কও তো? তোমরা দুইজনে কি চাও যে আমি ঘরে থেকে কাপড় চোপড় খুইলা পাগল হয়ে বৈদেশি হয়ে যাই? চাও না? না দুইজন দুই মুখ ঘুরিয়ে থাকলে তো হইব না। এই যে ঝগড়াঝাটির কারণটা কি আমার এটা খুইলা কও, তারপরে সেটা আমি বুঝুম, তারপরে সেটা একটা বিহিত করা পারুম। বিট তো আপনারই করণ লাগবো, চলেন ভিতরে গিয়ে বিট করবে। হ আমরা মাইয়া মানুষ তো ভিত করতে পারুম না, আপনারই করতে হইব। আমারই করা লাগবো? ঝগড়াঝাটি করতে সম্বন্ধ থাকে? আমার মাথা চিবিয়ে খাও। হ্যাঁ কি যাইবেন না? আগে আপনি আমার ঘরে যাইবেন। এই তোর ঘরে যাইবো কেন? আগে আমি কইছি আমার ঘরে যাইবো। আগে কইছেন দেখি কি হইছে, এত ফটফট করেন না। শুনছেন শুনছেন কেমন ব্যবহার? আপনার সামনে কেমন করে কথা কইলো? তো চুল যদি আমি না ছিঁড়ছি। আরে উনি তো তোমার বয়সে বড়, বড় বোনের মতো করে দেখো, একটু ইজ্জত সম্মান দিয়ে কথা কও। তুমি ঘরে যাও, আমি তোমার ঘরে পড়াইতেছি, যাও। দেমাক কত। আচ্ছা বউ, তুমি এমন করো কে? তুমি তো আমার চিনো, আমার তুমি জানো, তুমি ছাড়া আমার আর কে আছে কও? ইস একদম বাজে কথা কইবেন না।
আমার যদি সত্যি ভালোবাসতেন তাহলে এই কম বয়সী মায়াটারে বিয়ে করে ঘরে তুলতেন না। আহারে তুমি পলিরে কোনোভাবে মাইনে নিতে পারো না। শোনো, তুমি তো সব ঘটনা জানোই, এটা আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট বউ। আর তুমি জানো না যে আমার ভিতরটা কত নরম। আপনার খালি ভিতরটাই নরম না, আপনার সব কিছুই নরম। আমি তো এটাই বুঝতে পারি না, আল্লাহ এত নরম মনের স্বামী আমার কপালে কেন দিছিল। তুমি তো সব কিছুই বুঝো, সব কিছুই জানো, এগুলো জানো বুঝো দিকেই তো তুমি আমার বড় বউ। কি ব্যাপার বারবার ঘরে দেখতেছেন কেন? বুঝছি, এখন চিন্তা করতেছেন কতক্ষণে ওই ঘরে যাইবেন, যাই ওরে কেমনে করে সামলাইবেন, তাই না? ঘটনা কি? দিনে দুপুরবেলা দরজা বন্ধ করে কি হইতেছে? আপনারা যে আমি কইছি আমার ঘরে আইতে, এই কথা কি কানে গেছে আপনার? তুমি একটু বসো, আমি দিকে। না, আপনি কোনো কানে যাইতে পারবেন না, আপনি এখানেই থাকবেন। বউ তুমি আমার এমনি করে ধরে রেখো না, এই গুলি বন করে ধরে রাখলে কেমন হইব? তুমি জানো না এই এলাকার চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে না, মাইনসে জানলে কি কইব? মানিতে তো আছে বলে তো আমার ঘরে আটকাইতেছে, আপনি এইখানেই থাকবেন, আর কোনো কানে যাইবেন না। বউ আমার এরকম বাহানা করে না, তুমি আমার কষ্ট দুঃখ না বুঝলে কে বুঝবো কও? আরে দরজা খুলেন না কেন? কি হইতাছে ভিতরে? না, আপনি আরে যাবেন না, আপনি? আমার কথাই তো এখনো শেষ হয়নি, আপনি যাবেন না। ছোট বউ কথা শেষ করে আমি ফেলেছি, তুমি ঘরে যাও, এক্ষুনি আও, এক্ষুনি। থাক, আপনারা আমার ঘরে আউন লাগবো না। আমি যা বুঝুনের বুঝছি, আগামী 7 দিন আপনি আমার ঘরে আইবেন না। আর যদি জোর করে ঢুকেন তাহলে আমি কিন্তু বিষ খামো। খুব ভালো হয়েছে, এই 7 দিন 7 রাত আপনি আমার, এই 7 দিন 7 রাত আপনি কোনোখানে যাবেন না, এইখানেই থাকবেন। আমি তো এইটাই চাইতেছিলাম। পান বানায় না? না, আমার পান খান লাগবো না। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, তালাগা পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। বৃষ্টি, কেমন আছো তুমি? জি ভালো। তোমার সাথে ওদিন একটা জরুরি কথা বলতে চাইছিলাম, তুমি তো সময় দিলা না। বলে তোমার নাকি জরুরি কাম আছে। তা জরুরি কাম ছিল বলেই তো বলছি জরুরি কাম আছে, না থাকলে তো আর বলতাম না, তাই না? আরে আমি তো অবিশ্বাস করি না, বিশ্বাস করছি তো, অবশ্যই বিশ্বাস করছি। তুমি তো সেরকম মেয়ে না। এই বিজু, বৃষ্টিটা ক। হ হ, বস আপনারে অনেক পছন্দ করে, তাই কোনো কিছু মাইন্ড করে না। আপনার বসের এটাও জানা উচিত যে এই বৃষ্টি কখনো মিথ্যা কথা বলে না। একান্ত বাধ্য না হলে তার পরিবার তাকে মিথ্যা কথা বলা শিখায় না। আর আমি তো জানি এগুলি বলতে হয়। হ্যাঁ, আমি জানি না, এটা জানি বলেই তো তোমার আমি তো লাইক করি। তুমি বোঝো না, গ্রামে এত মেয়ে থাকতে আমি তোমার কেন তুমি সে লাইক করি? হ্যাঁ, এই বৃষ্টি, আজ তো মনে হয় তোমার কোনো কাম নাই, তাই না? তাহলে চলো একটু বৈশাখ কথা বলে, আমার মনের কথা তোমার বললাম। আইস জানি কি বার? আজ 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 কি বার? হাটে গেলাম সোমবার, না না বুধবার না, আজকে আজ কি বার রে? কি বার? হ হ, মানে কষ্ট কিবার 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 আজ জানি কিবার কিবার। আরে মনে কর। থাক, থামেন থামেন, বুঝছি আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার, বৃহস্পতিবার বুধবার ছিল। পেটে ছিল, মানে মুখ দিয়ে আসতেছিল না, বুঝছো? মনে হয় কি তোমার দেখলে আমার আলাদা লেগে যায়, আমি আসলে মানে ঠিক হতে পারি না, উল্টা উল্টা হয়ে যায়। আর ঠোঁটতে ছিল, বুঝছো? এই বিজু, থাক থাক, আপনাদের আর কোনো কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এখন আসল কথা শুনেন, আজ তো বৃহস্পতিবার, তাই না? আমার আব্বা বারবার করে আমারে বলে দিচ্ছে বৃহস্পতিবার বিকালের পর, মানে সন্ধ্যা নামের আগে আমি যাতে বাড়ির বাইরে না থাকি। কেন? তাতে নাকি ওই মাইয়া মানুষের কি ক্ষতি হয়। এখন কি ক্ষতি হয় তা আমি জানি না, আব্বা যখন বলছে তার মানে মিথ্যা কথা বলতে বলে নাই আব্বা, তাই না? না না, মুরব্বী মানুষ তো মিথ্যা কথা বলবে না, আর এসব নিয়ম কানুন মাইনে চলা উচিত। এখন আপনার মোবাইল দেখেন, মোবাইল দেখেন, কটা বাজে? মোবাইল কি বিকালটা তো শেষ হয়ে যেতেছে, তাই না? সন্ধ্যা নামবে। এখন আপনিই বলেন আমার কি করা উচিত? আমার কি আপনার সাথে বসে এখানে গল্প করা উচিত নাকি বাড়িতে যাওয়া উচিত? গল্প তো না, সত্যি কথা। তুই এত কথা কসকে? হ্যাঁ, দেখতেছিস আমরা কথা বলতেছি, এর মধ্যে
না ইয়ে তুমি তাহলে যাও, আজ তো বৃহস্পতিবার, তা তো আর কথাটা বলা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে অসুবিধা। সমস্যা নাই, জরুরি কথা আর দিন বললেও হবে, তুমি যাও। তাহলে আমি যাই। ও বৃষ্টি বৃষ্টি যাই বলতে আসি। পরে কি করবো কত? আমি তো মানুষ হবি না, হ্যাঁ? আমি তো ভাই কি হ্যাঁ? তা আমরা কথা বলতেছি, এরপর তো কোনো কথা কয় না, মাঝখানে মাথা মারবে, মাথায় বেশি কথা বলে সবসময়। গান গা গান গা। পরে না চোখের পলক। বলবা? আরে মা, কাল রাত থেকে গাটা গরম গরম লাগতেছে, মনে হয় ঝড় আইব। সে কি কইতাছো? দেখি কই। হায় হায়, শরীরে তো ভালো জ্বর। কি আশ্চর্য আব্বা, বলো তো, এরকম জ্বর নিয়ে তুমি কই যেতেছিলা? বাজার যাওয়ার লাগবো, ঘরে তো তরি তরকারি কিচ্ছু নাই। আব্বা, ঘরে কি আছে না আছে সেটা নিয়ে তো তোমার চিন্তা করার লাগবে না, সেটা আমি দেখবো। দেখি চলো তো, এখন ঘরে গিয়ে ওষুধ খেয়ে একদম শুয়ে থাকবে। চল। দূর পাগলি, দেখো আমার সামান্য জ্বর আসতেছে, এতে কিচ্ছু হইব না, তুই কিচ্ছু চিন্তা করিস না রে মা। আব্বা, তুমি না আমার লগে একদম তর্ক করবে না, আমি যা বলতেছি সেটাই শেষ কথা। চলো 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 চলো। নাও, এখন কোনো কথা বলবে না, একদম চুপ করে শুয়ে পড়ো। দেখি শো শো শো। এইটা কোনো কথা? দিনের বেলায় আমি ঘরের ভিতরে শুয়ে থাকুম? হ্যাঁ, অসুখ বিসুখ হইলে তুমি আর কি করতেছো শুনি? আর ওই বাজার সদাই, ওইটা তোমার একদম চিন্তা করানো লাগবে না, বলছি না আমি একবার, ওটা আমি দেখতেছি। না 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 না, ও তোর করতে হইব না, খারাপ। আমি ওই ফোন দিয়া বাজারে জুটনে কইয়া দিতেছি, যা যা লাগবে সব আইনা দিব নে। ব্যাস, হয়ে গেল তো সমাধান। আর কি তুমি এই জ্বরের শরীর নিয়ে কই না কই যাইতে চাইতেছিলা? খুব বাইরে ঘুরতে মজা না? খুব মজা। তুমি না শোতব্বা, দেখি শো শো শো, শুয়ে পড়ো। এই তো, আস্তে আস্তে আস্তে, এই তো, হ্যাঁ শুয়ে থাকো, একদম শুয়ে থাকবা, কোনো নড়াচড়া হবে না। নড়াচড়া করতেছো কেন? নড়াচড়া করবা না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আচ্ছা মা করতেছি। আমি যেন এসে দেখি একদম ঘুমাই গেছো তুমি। ঠিক আছে, আর বাজার সদাই আসার আগে আমি একটু দেখি ওই রান্নাঘরে ভাত টাত বসাই দিই, তুমি কিন্তু ঘুমাই যাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমার লক্ষ্মী আব্বা। আমার পাগলি মাটা। বৃষ্টি, বৃষ্টি শুনতেছ? রমত চাচা, আরে তুমি ধরো। কি এইগুলা? আরে চাচা ফোন দিয়ে কইলো বাজার করে দিয়ে যেতে। চাচা নাকি শরীরটা খারাপ। আব্বা তোমারে বাজার করে আনতে বলছে? তোমার কি মনে হয় আর কি এমনি এমনি বাজার করে নিয়ে আসলাম? কি হয়েছে চাচা? বুঝছি, কি হয়েছে তা আব্বারেই জিজ্ঞেস করে নিও। দাঁড়াও, আমি আব্বারে ডাইকে আনতেছি। হ্যাঁ। আব্বা, দেখো দেখি, আব্বা তো ঘুমায় পড়ছে। সম্ভবত আমার ধমক খাওয়ানোর ভয় তাড়াতাড়ি ঘুমায় পড়ছে। কেন তুমি চাচারে ধমক দিবা কেন? কিছু না, বাদ দাও। আচ্ছা শোনো, একটা কথা আগে কয়ে ফেলে, আমি যে বাজার করে দিয়ে গেলাম চাচার ফোন পায়, তুমি কিন্তু এই জন্য চাচারে বকাঝকা করবে না, কিচ্ছু করবে না। আর ওই একটু চিন্তা করে দেখো, কয়েকদিন পরে তো এই বাড়ির সব কাজ কাম আমারই করানো লাগবে না? আইসা, খুব শখ না? এই শোনো না, তোমার না কাল সকালবেলা ঢাকায় যাওয়ার লাগবো, ওই যে তুমি যে কইলা চাকরির একটা ইন্টারভিউ দিতে হইব। আরে এইটা নিয়ে ভাইবো না তো, আমি তো স্টুডেন্ট, ভালো তাই না? তুমি দেখবা যে এইবারে ঠিকই ঠিকই চাকরি পেয়ে গেছি। বাবা, এত আত্মবিশ্বাস! দেখা লাগবো না কার প্রেমিক আমি। লজ্জা শরমের মাথা খাইছেন আপনি? আব্বা শুনলে? আরে চাচা শুনবো না, চাচা না ঘুমাইতেছি তুমি কইলা। হ, তাই তো দেখে আসলাম, যদি আবার উঠা যায়। শোনো, যখন জ্বর থাকে মানুষের তখন শরীরের ঘুমটা খুব গাঢ় হয়, বুঝছো? উঠবো না। দেখ শোনো না বৃষ্টি, শোনো শোনো, একটু কাছে শোনো। ইস, পাগল না মাথা খারাপ?
কেউ দেখে ফেললে? কি কেউ দেখে ফেললে? কারো ভয় পায় নাকি? আরে আমার হবু শ্বশুর আমারে পারমিশন দিছে এই বাড়িতে আসার, আমি কি এখন কাউরে ভয় পাই নাকি? ইস, খুব মুখে কথা ফুটছে না? জান এখন এখান থেকে, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। বৃষ্টি, রাইতে ফোন দেবো কিন্তু ধৈর্য। জি না, ফোন দেওয়ান লাগবে না। কাল না আপনার ইন্টারভিউ, পড়েন মন দিয়ে। কইছি না ফোন দেবো। আব্বা, শোন, কোনো ফোন দেওয়া ফোন দিব রে। না না, তোরা কি নিবি? আমার দেওয়া লাগে, তোরা একলাই একশো। ওয়ালাইকুম সালাম। তো মনসুর, দিনকাল কেমন কাটতেছে? জি ভাই, ভালো ভালো চলতেছে। ভালো না? জি। তা ওইদিকে কই গেছিলা? ও ভাই, ওইদিকে গেছিলাম রহমত চাচা গো। না মানে হয়েছে কি ভাই, মানে রহমত চাচা ফোন দিয়ে কইলো যে তার শরীরটা খারাপ, জ্বর আসছে, আমার কইলো বাজারটা কইরা দিয়ে আসতে, তাই বাজার করে দিয়ে আসলাম আর কি। সি 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 সি, কত খারাপ কথা। হ্যাঁ, চাচার জ্বর আর তাই তোমারে বললো বাজার করতে? হ্যাঁ কইলো তো। না, একদম হয় না, একদম ঠিক হয় না। আর কি মরছ? দেখো তোর দে এত রে বাদাম পারলাম থাকতে, তোমার তো বাধা করাইলো। না ভাই ঠিক আছে, অসুবিধা নাই তো। কি ঠিক আছে? হ্যাঁ, তুমি তো বলবে ঠিক আছে, একদম ঠিক নাই। তা মনসুর, ওই যে শুনছিলাম তুমি চাকরি নিয়ে ঢাকায় চলে যাবা, তুই এটা কদ্দূর কি হলো? ও ওইটা নিয়ে তো ভাই চেষ্টা করতেছি। তাই না? চেষ্টা করতেছি মানে কয়েক জায়গায় ইন্টারভিউ দিছি, এখন আশা করি যে এক জায়গায় হয়ে যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো, চেষ্টা করো। আর যদি না হয় আমার একটু বইলো যে তোমার আব্বা চেয়ারম্যান, অনেক জায়গায় কানেকশন, বুঝছো? জি জি। একটা চাকরি হয়েই যাইব, অসুবিধা হবে না। জি ভাই, আমি যদি নিজের চেষ্টায় না পারি তাইলে অবশ্যই বলবো ভাই আপনারে। আচ্ছা বইলো, যাও, ঠিক আছে। আসি ভাই, আসসালাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই একটা কথা কই, বলো। আপনি যে এই যে গ্রামে চৌকি দিয়ে বেড়ান, এটাতে আপনার আব্বার মনটা খারাপ হয় না? মানে আপনি আপনার আব্বারে কন্যা ঢাকায় আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিতে, দুই ভাই একসাথে ঢাকায় থাকলাম। আসি, আসসালাম। রহমান তোর বাড়ি চল। চাচা, চাচা বাড়িতে আছেন? চাচা, এ কি আপনি এখানে? বৃষ্টি মানে ওই যে ওই যে পোলাটা ওর সাথে দেখা হইলো, কিদের নাম? লাড্ডু না? না ভাই, মনসুর। মনসুর মনসুর, ওগুলো চাচা নাকি অসুস্থ, কি হয়েছে কি চাচা? তেমন কিছু না, ওই সামান্য একটু জ্বর। জ্বর? হ্যাঁ কও কি? জ্বর তো ভয়ঙ্কর রোগ, তো তুমি তো পাত্তাই দিলা না। তো ডেঙ্গু, চিকুনগুনিয়া, তারপর নতুন রোগ, কিদের নাম? করোনা ভাইরাস। হ্যাঁ, এইসব রোগের প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। চলো চলো দেখি দিই, চলো চলো চলো। তাই বলে আপনি বাড়ির ভিতরে চলে আসবেন? আমি আসলে কে আসবে? হ্যাঁ, আমার বাবা এলাকার চেয়ারম্যান, আমার একটা দায়িত্ব আছে না? আর তাছাড়া আসলে আমি চাই না ওই মনসুর পোলারা তোমার বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করুক। মানে? মানে খুব সহজ, আমি তো এই মানেটাই তোমার বোঝাইতে চাই, তো তুমি তো সময় দাও না। তাই হলো আজকে বাড়িতে এসে তোমার একটু বুঝাই যাই। দেখেন রায়হান ভাই, আপনি আমার ভালোবাসার প্রতিদান তুমি এমনি দিলা? ঠিক আছে, কসম খাইটা যাইতাছি, যদি তোমার এ বাড়ির থেকে বিয়ে করে নিয়ে আমি না যাই, তাহলে আমার নামে ছাগল পুইস।
হ্যালো, এই চাচার শরীর কেমন এখন? কি অবস্থা? ভালো আছে, চিন্তা করার আর কিছু নাই। ঠিক আছে, কিন্তু তোমার কি হয়েছে? তোমার কণ্ঠ এরকম শোনাইতেছে কেন? সত্যি করে কি হয়েছে কত তাড়াতাড়ি? কেমন কেমন শোনাইতেছে? আমার তো কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি, একদম ঠিক। না না না, আমার তো ঠিক মনে হইতেছে না। তোমার কি হয়েছে কও সত্যি সত্যি। আর শোনো, তখনকার মতো আমার ফাইজলামি কইলাম, তখন যে চমকানিটা দিছো আমারে। সত্যি চমকাইছিলা? তো তুমি যখন কইছো যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি যেন তোমার ভুইলা যাই, তখন আমার কি মনে হইতেছিল জানো? মনে হইতেছিল যে ভুইলা যাই। এই কি বললা? খবরদার, একদম বাজে কথা বলবা না। তুমি কি রাত বিরাতে আমার ফোন দিছো এইসব কথা বলার জন্য? তোমার না কাল ইন্টারভিউ, যাও মন দিয়ে পড়ো। কি করবো কও, তোমার ছাড়া মন বসে না পড়ার টেবিলে। বেশ শখ কত। তবে একটা কথা কিন্তু সত্যি, তুমি যে অভিনয়টা করো কিন্তু ধরার কিন্তু কোনো কায়দা থাকে না, একটা অরিজিনাল মনে হয়। সত্যি বলতেছো? আমি কে? আমি কে? এই যে মাঝে মধ্যে তোমার কাছে একটু খানা বান্না করি, এমনি করি না, কারণ তোমার বাপ হয়ে আমি আপন বড় ভাইয়ের মতো মানে, তোমার মানে আমি বাইস্তে হিসেবে। আগে এই যে তুমি আমাকে প্রাইভেট আড্ডার সময় তোমার সঙ্গে যে বান্ধবগুলো আছে ওদের সরাইয়া দাও, এটা তুমি আমার সম্মান দাও না নাকি? ঠিক। তুমি যদি আমাকে সম্মান দেখাইতে পারো, আমি যদি তোমাকে একটু ভালো পরামর্শ দিই, অসুবিধা আছে কোনো নাকি? আমার পরামর্শ দেয়, আমার পরামর্শ দেয়। কি পরামর্শ? সরমের কথা কিন্তু বৃষ্টি আমার এখানে এমন করে একটা সরবার বিশ্বাস করো, কানটা এখনো বন 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 করতেছে, মনে কানে কিচ্ছু শুনি না। আরে কি অবস্থা, তুমি চেয়ারম্যানের পোলা, আরে পিচ্ছি ভাইয়া তোমার কান ঠাসা মায়ের কান বড় করে দিল। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমি কি করবো, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার কি মনে হয় জানো, আমি বৃষ্টি উঠে লেগে পড়ি, কোন বাপের সাধ্য আছে আমার আটকা। আরে জোর পাগো, এগুলি তো খারাপ পড়া মানুষ গান। তুমি কি খারাপ পড়া না? তুমি বৃষ্টির বাড়ির উঠান থেকে উঠায় নিয়ে আসবা বিয়া করে। আরে কেমনে আনু, ও তো আমার ভালোবাসে না, ও ভালোবাসে মঞ্জুর। আরে আরে দেখ তোমার নতুন পাগলে ভাত পায় না, পুরান পাগলে রান পায় না। এই তুমি যদি ধর মারো আশেপাশে থাকতে পারবে? পারবো না। পারবে? পারবে না। ও হলো ভালো স্টুডেন্ট, ও কোনোদিনই ওই বৃষ্টির বিয়ে করবে না, আমি শিওর। কারণ বৃষ্টির তুমি ভালোবাসো। আমি ভালোবাসি। তোমার একটা বুদ্ধি দেই, আমি করি। এখন তো রাইট অনেক হয়ে গেছে, রাইটের দরকার নাই। তুমি সকালবেলা ওইটা ওই তোমার বাপরে সব ঘটনা খুলে খাবা। হ্যাঁ, সব ঘটনা খুলে খাবা। আমার বিশ্বাস সে তারপর আর খুব ভালোবাসে, সেই সব সমস্যার সমাধান করে। এটাই পরামর্শ, এটাই আমার পরামর্শ। আচ্ছা, সামনে তোমার বিয়ে, মাল টাল বেশি খাও না, আমি খাই, তুমি কিন্তু খাও না। গাছপালা ঘর বাড়ি সব খাই আলাও, আমার কালে বৃষ্টি এনে দাও। নেশার লাটে মিছিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে, এখন কোনো দুঃখ নেই, কোনো ভাবনা।
মানে কত খারাপের খারাপ, হ্যাঁ? কত বড় পিশাচ, মেয়া মানুষের চর থাপড় খাইয়া বাপের কাছে বিচার দেয়। লাজ লজ্জা হায়া পর্দা সব ধুয়ে আলাইছে। লজ্জা লাগে বলে তো তোমার বলতে আইছি, তুমি একটা বিহিত করো, তাহলে কিন্তু আমি আম্মা দেখ, তাইলে কিন্তু আমি কি দেখ রাহান, স্যাং টাকের মতো লাভ পারবি না, না করে দিলাম তোর আমি। তুই কার পুলা, তোর তো এটা বোঝা উচিত। আরে এই এলাকার চেয়ারম্যান তোর বাপের আইতে যাইতে সবাই সালাম দেয়, ইজ্জত করে, সম্মান করে। তোর তো এই জিনিসটা বোঝা উচিত নাকি? আপনার সম্মানের দিকে চাই তো ওই মায়ের অপমান সহ্য করে আপনার কাছে বিচার দিতে আইছে, তা না হলে ওই মায়ের 14 গোষ্ঠীর খবর করে নিত। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা কইছো, মনের কথা কইছো তুমি আমার। এই তুমি বাপ পুলার কথার মধ্যে বর্ডার করে হান্দা লেখা। শোনেন একটা কথা কই, আমার পোলা বৃষ্টিরে পছন্দ করে, আপনি বৃষ্টির বাপের কাছে গিয়ে আমার পোলার প্রস্তাব নিয়ে যান বাস। ও মানে মার পোলার কথা অনুযায়ী বৃষ্টির বাপের কাছে যাই এরকম ঝোলনা ফালাইতাম যে আমার পোলা তোমার মেয়ারে পছন্দ করে বিয়া দাও না। কি হয়েছে, সন্তানের ভালো লেগে সন্তানের সুখে লেগে মানুষ করে না কেন? আপনার পোলা লেগে যদি আপনার এতই জ্বলে, তাহলে মায়ের বাড়িতে আপনি যান না কেন? আমার জামাইরে কেন অপমান করার লেগে পাঠান? শুনেন, আপনার কইতাছি, আপনি কোনো দিকে যাবেন না। এত বড় পোলা মায়ের হাতে মাই খায় আবার বাপের কাছে বিচার দিতে। এই তুমি দরজা বাইঙ্গে কেল লিগে এর মধ্যে হান্দাইলা। হান্ডা মুনা তো কি করুম, কখন থেকে দেখতেছি হেরা আপনার অপমান করতেছে। আমি থাকতে হেরা আপনার অপমান করবো, এটা আমি কিছুতেই হইতে দিব না। ইস, স্বামীগিরি ফলাইছে দুদিনের জন্য আইসা, হারামজাদি তোরে যদি আমি একটা তো চুল আমি টাইঙ্গাছি। খবরদার, বকা দিবেন না। আমার চুল কি প্লাস্টিকের, টান দিলে ফরফরে উঠে যাব? তাই দেখবি আমার কি আজকে আমি বাপের বাড়ি আচ্ছা ছিলাম? দেখবি আই তার মাইনে কর। আমার চুল ছিলা আমার সংসার না উজাড় করে দিছে এই মাইয়া আমার সব শেষ করে দিছে। যাবো না মা, তুমি বিয়ের লোক কথা কো, তুমি এগুলো বাচ্চা কেন দিগা? আমার সংসার ঠিক না, আমার বিয়া বিয়া বাড়াইছে। আরে মা, তো বিয়েটাই মনে হইব না। রহমত ভাই, রহমত ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো। আপনি ভালো আছেন চেয়ারম্যান সাহেব? ভালো আর থাকলাম কই, পোলাপান বড় হয়ে গেলে তো চাপের উপরে থাকুন লাগে। তো আমার থেকে তো বোধহয় তুমি আরো চাপের মধ্যে আছো। তোমার মেয়েও তো বড় হয়ে গেছে, তার মধ্যে মেয়ের মা নাই। জি তা ঠিক। বুঝি রে ভাই, সবই বুঝি। তুমি চাইলে আমি তোমার চাপ একটু কমাই দিতে পারি। জি চেয়ারম্যান সাহেব, আপনার কথা আমি ঠিক বুঝলাম না। বুঝবা, কথা যদি ক্লিয়ার করে কই তাহলে তুমি বুঝবা। মেয়ে তো তোমার বড় হয়েছে না? জি তা হয়েছে। তোমার মেয়েও বড় হয়েছে, আমার পোলাও বড় হয়েছে। তুমি হলো মেয়ের বাপ, আমি হলো পোলার বাপ। আমরা দুইজনই তো চাপের মধ্যে আছি, কি আছি না? তুমি যদি চাও এই চাপটা কিছু কম কইরা ফেলাইতে পারো। কি বুঝছো না আমার কথা? জি আমি মানে এখনো মানে করবা লাগছো, তার মানে আমার কথা বুঝো নাই? আরে পাগল, তোমার মেয়েও বড় হয়েছে, আমার পোলাও বড় হয়েছে। আমি কি চাই জানো? তোমার মেয়ের সাথে আমার পোলার বিয়ে হইক, তাইলে তোমার চাপও কমবো, আমার চাপও কমবো। জি এটা তো খুশির সংবাদ, আপনার পোলার লগে আমার মায়ের বিয়া। আপনি এলাকার চেয়ারম্যান। রাইট, এই তো বুঝতে পারছো, আমি হলে এলাকার চেয়ারম্যান বাড়ির বউ যদি তোমার মেয়ে আহে, তার মানে আমার পুত্র বধূ যদি আসে, তোমার তো কোনো সমস্যা থাকবো না। একটার জায়গায় 5টা দোকান হইব। আর আমার পোলারে তুমি যতই খারাপ কো বা এলাকার মানুষের যতই খারাপ কো, আমার পোলা কাজ কাম না করলেও হ্যাঁ তো চেয়ারম্যানের পোলা না, সোনার আন্টি বেকা হইলেও সোনার। হ্যাঁ, আমার পোলার দোষ একটাই, 3 বার 4 বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করছে, আর তো কোনো দোষ নাই। দেখতে শুনতে গায়ে গতরে মাশাল্লাহ। তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকুন, এবং এলাকার সবাই কইব যে তোমার মেয়া আমার বাড়ির বউ আইছে। জি সবই ঠিক আছে, কিন্তু সবই ঠিক আছে, আবার কিন্তু কি? তুমি আজকে এই বাড়ি যাবে, বাড়ি যাই মেয়ের সাথে কথাবার্তা কইবে, কথাবার্তা কইয়া ফাইনাল করে তুমি আমার জানাইবে। আর তুমি ভালো করেই জানো ডাইনে ভাইয়া কথা আমি পছন্দ করি না, আমি এক কথার মানুষ, 2 কথার মানুষ না। ঠিক আছে, করো না, একদম খাইলে বুঝছো। আয় খারা কথা তোর লগে, বস কথা কেবল তোর লগে, দাঁড়া ভাই। সালাম আলাইকুম। মনসুর, জি ভাই। ঘুরায় পেঁচায় কথা কো আমি একদম পছন্দ করি না।
না না ভাই, সোজাসুজি কয় ভালো। যা কমু সোজা। হ্যাঁ, সরে যা, সিন থেকে সরে যা। সিন থেকে সরে যাবো ভাই? আমি বুঝি নাই। বুঝো? ওকে বস, আমি বুঝাই দিতাছি। এই হালার পো, বাংলা বুঝস না? হ্যাঁ। বস কইতাছে ভাবির পাশ থেকে সইরা যা। ভাবি? ভাই ভাবি কে? বুঝি নাই তো। কি কয়? বৃষ্টির চিনস না? হ্যাঁ, বৃষ্টির ভাই, বৃষ্টির সাথে তো আমার। কি বলি? বৃষ্টি আবার কহ ভাই কমু না কেন? অবশ্যই কমু। বৃষ্টির সাথে তো আমার একটা সম্পর্ক, এটা তো গ্রামের সবাই জানে। আবার বলে কয় কি ভাবি নি উল্টো বলা কথা কয় বস। আপনি খালি একবার অনুমতি দেন, টান দিয়ে জিবলে পড়ে ছিঁড়া ফেলামো। থাম সরমনসর। জি ভাই। তোর একটা বিষয় ক্লিয়ার করে দেই, তোর লগে বৃষ্টির সম্পর্ক আসিল না, থাকলেও ধরে নে আমি বিশ্বাস করলাম না। মনে রাখ, বৃষ্টি আজ থেকে তোর ভাবি, কারণ আমি তোর ভাই। কয়দিন তোর আমি বিয়া করুম, আর তুই বিয়াতে অবশ্যই আবি, আর কেউ না হোক। এই ওর বিয়ার কাট দিস। বলেব না ভাই। আমি জেনে যেতেছিলি, চুপচাপ হয়ে যা। আর খবরদার বৃষ্টির আশেপাশে তোদের না দেখি, যদি দেখি তাহলে কিন্তু। এই চাইরস কে? যা, জেনে দিবি, যা যা। চল। কে? বৃষ্টি, আমি মনসুর। বৃষ্টি খুলো। বৃষ্টি, তুমি এত রাতে এখানে? বৃষ্টি, এইসব আমি কি শুনতেছি? তোমার নাকি চেয়ারম্যানের পোলা বিয়ে করতে চাই, প্রস্তাব পাঠিয়েছে নাকি? হ্যাঁ শুনো, তুমি এখানে ছিল না, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। কি হয়েছে? ওই চেয়ারম্যান আছে না, উনি আজ নিজে আমাদের বাসায় আসছিল, তারপর আব্বারে আমার বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। আসলে ওটা না প্রস্তাব ছিল না, ওটা হুমকি বলা যায়। হুমকি? বিয়ের প্রস্তাব দিয়ে গেছে? হুমকি দিয়ে গেছে মানে? তুমি কি চেয়ারম্যানের পোলারে বিয়ে করবা? আর ওরে বিয়ে করলে আমার কি হবে বৃষ্টি? কথা বলতেছো এগুলো তুমি? বাজে জিন্দাবাদ দাও। আব্বা ঘরে আসছে, আমি না আব্বার সাথে বসে কথা বলি, দেখি কি করা যায়। আর জানো, আব্বা না অনেক ঘাবড়ে গেছিল। তো চাচারে এর ঘাবড়ানোর কি আছে? চাচা তো সোজাসুজি ওনারে কয়ে দিলে পারে যে আমার লগে তোমার বিয়ে টিয়ে সব ঠিক হয়ে আছে, সেট হয়ে আছে। হ্যাঁ, তুমি বুঝতেছো না, এখন এইসব কথা বলা সম্ভব না। আব্বা যদি এইসব কথা বলে তাহলে ওই চেয়ারম্যান আর তার ওই গুণধর ছেলে তোমার পিছে পড়বে। আমি চাই না আমার কোনো কারণে তোমার কোনো বিপদ হোক। বৃষ্টি, বৃষ্টি তুমি এসব কি কইতেছো? আমার বিপদ মানে? বৃষ্টি, বৃষ্টি আমি তোমারে হারাবো, এর চেয়ে আমার বড় বিপদ কি হইব আর কত? হ্যাঁ বৃষ্টি, আর কয়টা দিন পরে আমার তো চাকরি হয়ে যাবো। চাকরি হয়ে গেলে তো আমরা ঢাকায় চলে যাবো, সবাই মিলে ঢাকায় থাকবো। আর কয়টা দিন সময় রাখবো? তুমি আবার কাঁদতেছো, চুপ চুপ, একদম চুপ। তুমি কাঁদবে না, তুমি মন খারাপও করবে না। করতেছি না। শোনো, এই বৃষ্টি বাইসা থাকতে তোমার কথা দিতেছি। হাতা, তোমার আমি কথা দিতেছি, এই বৃষ্টি বাইসা থাকতে তোমার ছাড়া আর কার হইব না। সত্যি কইতেছো? মিথ্যাও বলতেছি না। ও মিথ্যা কেন বলবো? ঠিক আছে। কার হইব না। কেমনে কি করবো বুঝতেছি না তো। আচ্ছা, সময় হলে দেখে নিবা। এটা কোনো কথা? কি হলো? এই যে তোমার এত এত পরামর্শ দিলাম, ভাবলাম আজকে পেট ভরে মাল খাবো, জিনিসই নাই। চাচা, জিনিস নাই তো না, একটু অপেক্ষা করো, দুজনে গেছে এখানে পড়বো। এই মাত্র গেল, আসবো কখন তার কোনো ঠিক আছে? তুমি জানো না বেশি রাত করে বাড়ি গেলে তোমার চাচি আমার সাথে রাগারাগি করে। আরে চাচি যদি না রাখে সে ব্যবস্থা আমি করব।
কিন্তু চাচা তোমার বুদ্ধি আমার কি যে কাজে লাগছে, উফ কি আর কমু, আজকে পেট ভরে খাবো, আমি খাবো না, সম্পাদক তোমার, ঠিক আছে? এই তোমার সাথে কি আমার খাওয়ার সম্পর্ক? তোমার বাপ রে আমি আপন ভাইয়ের মতো জানি, আর তোমারে জানি আপন বাইস্তের মতো। সৎ পরামর্শ, ভালো পরামর্শ তোমারে দেবো নাকি আমি ওই বিকিদা আছে না, বিকিদারে দেবো? সেটা তো আমি জানি। শোনো কি হয়েছে আজকে, আব্বাই গেছে বৃষ্টির বাপের যা কর কইছে, আমি করছে কি মনসুরের দইরা এমন দমক দিয়েছি, আলাই যে কিচ্ছা দর জীবনের এই মুখে আইব না। কামের মতো কাম করছো। তোমার একটা ব্যাকআপ প্ল্যান দেই। ব্যাকআপ প্ল্যান? এটা আবার কি? মেজাজটা একদম খারাপ হয়ে যাচ্ছে। কি হলো আবার? আরে এইসব আলোচনা কি খালি গলায় হয়? দেখো গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। আগে আনা রাখবা না। আর চাচা রান্না করেন না, আমি তো কইলাম যে আইতাছে, ওরা আইলে যা খাওয়ার খাওয়ান, আপনার তো শুরু করেন না। কি প্ল্যান? আসবো তো। এগুলো মানে না আইলে জুতা দেবে না, কত কত টাকা দিছি ওর। শোনো, মনসুর রে ধরে নিয়ে আসবা, তুই নামায় কি ধরে রেডি পাইছে। এখনো আসে না কে? এতক্ষণ লাগে নাকি? ফোন দাও তো, ফোন দাও। মানে নিজেই ঢাইলে পদে খাইতে খাইতেছে নাকি বুঝছে? তোর বিশ্বাস নাই? ও আমাদের দেবো, ওরা হোক না, অন্য লোক দেবো। এই কি রে, তোরা মরছস? হ্যাঁ কি রে, এইটুকু পথ আসতে এতক্ষণ লাগে নাকি? মাল বদলতে সরাব খায়া এই বদল ভিতরে পানি মিশা তুইতেছিস? একদম মায়ের ভালো করে দিলাম যদি আমি টের পাই। তাতে আর অত সাহস পাইব না। আরে বিশ্বাস নাই ওকে রে। বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো, অন্য লোক নেবো, বাদ দিয়ে দেবো। তুমি এক কাম করো, আমার কাছে টাকাটা দিও, আমি নিজে এনে রাখবো না। আরে দূর এটা কোনো ব্যাপার নাকি? আমরা বাতি না চালা। ঠিক আছে। আব্বা, তুমি কিন্তু ওদের কথা একদম ভয় পাবা না। আমি তোমার একটা বুদ্ধি দিই, শোনো, ঠান্ডা মাথায় শোনো। তুমি খালি চেয়ারম্যানরে গিয়ে বলবা আমার মাইয়া বিয়ে করানোর জন্য এখনো প্রস্তুত না, তার আরো সময় লাগবে, শেষ। তুই কি মনে করছস আমি এইসব কথা ভাবি নাই? ভাবছি রে মা, কিন্তু আজকে চেয়ারম্যানের গলার সুর ভালো লাগলো না। আমি যদি এই বিয়াতে রাজি না হই, যদি খারাপ কিছু করে বসে, এলাকার মানুষ সবাই জানে চেয়ারম্যান খুব সুবিধার লোক না। কিন্তু আব্বা, আমি কি ওই এখন চেয়ারম্যানের পোলারে, হায় কপাল, ওই চেয়ারম্যানের পোলারে বিয়ে করব? তুমি সেটা চাও বলো? আমি তো আচ্ছা, আমি কি তোরে কোনদিন কমু তুই অপকাণ্ডরে তুই বিয়ে কর? মারে, আমাদের সময় এখন ভালো না, সায়ান পোলাটা ভালো না, আমার ভয় হয় কোনোদিন কি করে বসে ও।
এটাই তোর এই সর্বনাশটা করলো। কথা ক, কথা করে মা, কথা ক। কথা কেমনে কইব? আমি তো শুই না দৌড়িয়া তোমার বাড়িতে এলাম। বৃষ্টি, মুখ না খুললে তো বুঝুন না। আমার এলাকায় ঢুকে এত বড় ঝামেলা, এত বড় সর্বনাশ কেরা করে গেল? তুমি কি কাউরে চিনছ? কার নাম কইতে পারবা? আমার একবার খালি মুখ দিয়ে কও, দেখো আমি কি করি। আরে কথা না কইলে তো হইব না। কথা কও না কেন? মুখ বন্ধ করে রইছ, চোখের পানি অঝরে পড়তেছে। এই তো কোনো কথাই কয় না। আয় কথা, তুমি আমার উপরে কি গজব ফেলাইলা? এইটাই কি তোমার বিচার? কথা বৃষ্টি, বৃষ্টি কি হয়েছে? ওর সাথে কে এরকম করছে? চাচা, চাচা ওর কি হয়েছে? চাচা ও কে এরকম করছে? আরে ওরে তো কত রকম করে জিজ্ঞেস করতেছি, ও তো কথাই কয় না, ও বাকরুদ্ধ হয়ে গেছে। বৃষ্টি, তুমি খালি তুমি আমার কইলা কো কে তোমার সাথে এরকম করছে? বৃষ্টি কও, গালা কও। বৃষ্টি আমার কও কে কি করছে তোমার? কে তোমার সাথে এরকম কি করছে? কও বৃষ্টি। আচ্ছা ওরে আমরা প্রেশার না দেই, তুমি ওরে নিয়ে ঘরে যাও। বাকরুদ্ধ হয়ে গেছে, কথাবার্তা বন্ধ। ও আরে ঘরে নিয়ে বুঝাও। ও যদি কোনো কিছু স্বীকারোক্তি দেয় আমারে কইও, ঠিক আছে? এই একদম কথাবার্তা বন্ধ। এরকম করছে বাবারে। তোমার পোলা কত বড় হারামজাদা, হ্যাঁ? আরে কত সুন্দর করে সবকিছু আমি গুছিয়ে নিয়ে আইছি। কয়টা দিন ধৈর্য ধরলে কি হতো? আব্বা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। আমি আমি কসম কাটা করলাম। তোমার কসম দাও। এই আমার কসম নিবি না? কসম কাটা ভাল না। বলদের ঘরে বলদ জানি কোন হানকার? ও বলো দিলে আপনি কি? আপনি তো বলদের বাপ। এই বড় বউ, মাথা আমার কিন্তু গরম হয়ে রইছে। আরো গরম করো না, গরম করলে কিন্তু ভেজাল হয়ে যাবো গা। আম্মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। আমি কিচ্ছু জানি না কারা বা কে এসে এসব করে গেছে। দেখো পোলাটা কিন্তু সত্যি কথা কইতেছে, আর হুদাই আপনি বকাবাদি করতেছেন। না না, তোমার পোলা তো ভাজা মাছটা কেমনে উল্টিয়া খায় সেটাও জানে না, জানে? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। আচ্ছা আম্মা তুমি কও, অল্প কদিন পরে আমার বিয়া, আব্বা সব বিয়ে ঠিক করে এলো, আমি কে লেগে অন্য এসব করতে যাবো? তুমি কও। একদম ঠিক। ওই কে এত বড় ছাগল, যার লগে কয়দিন পরে ওর বিয়া, ওই কেন এরকম কাম করতে যায় বল লগে? আমি হলো এলাকার চেয়ারম্যান, আমার এলাকায় ঢুকে এরকম একটা কাজ কাম করে গেল, তাহলে এই লোকটা কেরা? এ তো সাংঘাতিক চিন্তার বিষয়। আরে স্যানিটাইজার, এটা সবসময় মানবি হাতে। চারিদিকে করোনা ভাইরাস, পৃথিবীতে কি অবস্থা, বাঁচতে হবে না? মুখে দেবো? না না না, হাতে 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 হাতে। বাসায় তো এগুলি করি না, এগুলো দেই না। আর দিবি, আর মাস্ক কই? মাস্ক তো রাখি না। হ্যাঁ, আজকেই যা মাস্ক কিনবি, ঠিক আছে? ওই বেটা, তোর কি পরামর্শ দিলাম, তুই কি করলি এটা? মাইয়াটা শেষ পর্যন্ত। আরে মরণ। আচ্ছা আপনি যে আব্বার মধ্যে কথা কন। আচ্ছা আমি কোন দুঃখে ওর লগে সব করতে যাবো কন? কদিন পরে ওর লগে আমার বিয়া। তার মানে তুই এটা করস নাই? না, আরে আমি কিছু করলে অন্তত আপনি জানতেন তো না? হ্যাঁ অবশ্যই, সবকিছু তো আমাকে জানানো তোমার কর্তব্য। কারণ তোমার আব্বারে আমি আপন ভাইয়ের মতো ভাবি, আর তোমারে ভাবি আপন ভাতিজার মতো। কোনো কিছু গোপন করা আমার কাছে তোমার ঠিক না। আমি কিচ্ছু গোপন করিনি আপনার কাছে। আমার পেটে যা কথা থাকে সব আপনার কাছে উগরাই দেই। আচ্ছা এখন আপনার কথা আমি কি করুম? বৃষ্টি তো ঘটনার পর থেকে কারলে কথা কয় না, মুখে কুলু পারছে, কোনো কথাই কয় না। এটাই হয়, দর্শন খুব খারাপ জিনিস। মেয়েরা দর্শিত হইলে কথা কয় না। আল্লাহ জানে আর জীবনে কোনোদিন কথা কয় কিনা। হ্যাঁ হ্যাঁ কি কন? ওই আমি কি তোরে ফালতু কথা কই? না তা কইবেন না। আল্লাহ কি করুম আমি? কি করুম মানে? আরে বেটা বলতাম তোর ফেভারে। আমার ফেভারে মানে? শোন, আমি খবর পাইছি মনসুর ইদানিং বৃষ্টির কাছে খুব একটা বিটতেছে না। এইটা হবে আমি আগেই জানতাম। মনসুরের ঢাকায় চাকরি হইছে, খাওয়া দেয়া কাম নাই, ওর দর্শিতা মেয়ের মনসুর বিয়া করবো। এইটাই তোর সুযোগ। চাচা আপনি কি কইতেছেন আমি আগামাতে কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ার করে কর না। কি এই সামান্য বিষয়টা তোর মাথায় ঢুকতেছে না? তোর কি মাথায় কিছু নাই?
এই মাথা কি কুমড়োর খোল? আচ্ছা এদিকে ক্লিয়ার করে দিই। সাবধান সাবধান, নাহলে বিয়ের সাথে সব যাবে। বাবা মনসুর, তুমি কি আমার কিছু কইবা? চাচা কিভাবে যে কথাটা আপনার কই, চাচা ঢাকায় আমার চাকরিটা হয়ে গেছে, সামনের সপ্তাহে জয়েন, আমি ঢাকায় যাওয়ান লাগবো আর কি। আর চাচা বুঝতেই তো পারতেছেন যে আমার আসলে কোনো দোষ নাই, আমি আমি আসলে কিছু করি নাই মানে। আর চাচা চাকরিটাতে জয়েন করাও আমার খুবই জরুরি, এই জন্যই কইতেছিলাম যে ঢাকায় যাওয়ান লাগবো আর কি আমার। বুঝতে পারছি, ঠিক আছে যাও, তোমাকে সবার ভবিষ্যতের একটা মূল্য আছে। আর তাছাড়া আমার মায়ের জন্য তোমরা কেন নিজেকে ভবিষ্যৎ নিজেরা নষ্ট করবা? যাও বাবা। ইসলাম বৃষ্টি, আমি আসলে এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি বৃষ্টিকে ভালোবাসি, আমার বিয়ে করতে চাই, তুমি ব্যবস্থা করো। এই এই তুই এটা কি কইলি রে? কি কইলি? হ্যাঁ এই 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 কে কোনে আসো? তাড়াতাড়ি আয়, আমার মাথা পানি ডাল। এই রাহানের মা তোর পোলা পাগল হয়ে গেছে, দাও কি কয়? কি সব আপনি এমন করতেছেন কেন? কিসে? তোমার পোলা বুঝছো? দেখো কি কয়, পাগল হয়ে গেছে। আরে তুমি এক কাম করো না, ঘরে ইন্দুর মারার ওষুধ আছে না, আমারে দাও, খাইয়ে আমি মরে যাই। আমার মানে বাইসা থাকার কোনো আগ্রহ নাই, কোনো ইচ্ছা নাই। এগুলো কি অলক্ষণে কথা কইতেছেন? কি হইছে এটা কইবেন তো? কি হয় নাই? তোমার পোলা ওই ধর্ষণালা মেয়েরে বিয়ে করবার চায়, তাইলে আমি বাইসা থাকুম কি? আমি মরে যাই গা। কি রে, তোর এত বড় আস্পর্ধা, তুই চেয়ারম্যানের পোলা হইয়া ওই ধর্ষণালা মেয়েরে বিয়ে করবি? আজকে তোর বাপ লাগবে না, আজকে তোর ইয়া। আরে বাপ, আমি তো ভাইতো কই নাই, ওই মানার কথা কইলো আমারে। তোর মান না থাকা, তোর মা কাছে কই পাও না, তোরে খাই যাচ্ছে। আরে তুমি কিছু বলো। এই বাবা, এই তোর আমি না, এই একদম ধরো ধরো আপা, ধরো আরে কত বড় সাহস! আর মাইয়া খুঁজে পেল না গ্রামে। আইস আজকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? ভালো। আমরা তো আপনার বাড়িতে যাইতেছিলাম। আমার বাড়িতে? হ্যাঁ। কেন? চাচা, যা হওয়ার তা তো হয়েই গেছে। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, বৃষ্টির বিয়ে নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। মানে? মানে চাচা, আমি সব জানি, আমি সব ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়িতে যান। হ্যাঁ চাচা, আপনি বাড়ি যান, বাড়ি যান। চাচা ভাড়া থাকতে নো টেনশন, বুঝেন নাই? আচ্ছা হয়েছে চাচা, আপনি যান, আমরা আইতেছি। হ্যাঁ যান, এই যান বাড়ি যান। আরে মনসুর, তুই এনে বসে রয়েছিস, তোরা সারা গ্রাম ধরে খুঁজলাম, কোনোটা পাইলাম না। কেন ভাই, কি হয়েছে?
কি হয়েছে? এনে গিয়া বাতাস খাস, ধান খেত দেহস, খুব ফুরফুরে মেজাজে আছোস না? কেন আপনাদের কোনো সমস্যা? না না, সমস্যা কি? কোনো সমস্যা নাই। তা তোর নতুন চাকরি হয়েছে শুনলাম? ভাই হয়েছে চাকরি আমার, ঢাকায় আমার একটা চাকরি হয়েছে। আমার চাকরি হয়েছে, আমার বুঝতে দেন, আপনাদের কি? বাবা ভাই তেরা তেরা কথা কয়, শুনছস? যাক, তা ওই বৃষ্টির যে বিয়ে হইব না, এটা নিয়ে কিছু ভাবছস? তো বৃষ্টির বিয়ে হইব না সেটা নিয়ে আমার ভাবার কি আছে? আপনি না কইছেন যে আপনি বৃষ্টির বিয়ে করবেন, আপনি কইছেন আমার ওর চারপাশে না যাইতে, আমি যাই না। শুনছস কি কয়? আমি না করছি এই জন্য বৃষ্টির আশেপাশেও যায় না, আমার কত সম্মান করে। হ্যাঁ তাই তো দেখতেছি বস। শোন, তুই যা আমার কথা শুনছস, এই জন্য তোর একটা পুরস্কার দিব। পুরস্কার? কিসের পুরস্কার? পুরস্কারটা হইল আজকে থেকে বৃষ্টি তোর। ভাই এটা কি কোন আপনি? বৃষ্টি আমার মানে? আমি তো বৃষ্টির বিয়ে করতে পারবো না। বৃষ্টির তো আমার পরিবার থেকে কেউ মানবো না এখন। মানবো না? গোষ্ঠী বাড়ি তোর পরিবারের, তুই মানলি? না 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 ভাই, আপনি বুঝতেছেন না ভাই। আপনি বৃষ্টির বিয়ে করতে চাইছেন, আপনি করেন। আমি বিয়ে করতে পারবো না বৃষ্টিরে, খালি কইলে হইলো নাকি? দত্ত ভাই ভাই, আমি সত্যি কইতেছি ভাই, এটা আপনি বিয়ে করতে চাইছেন, আপনি করেন। আমি বিয়ে করতে পারবো না। প্রেম করতে পারছো, বিয়ে করতে পারবো না? না আমি পারবো। পরিবারে আমি মানলাম, তোর বিয়ে করতে হইব। আমি করবো না ভাই বিয়ে। ভাই আমি পারবো না। ধর বিয়ে করবো না, তোর গাড়ি বিয়ে করবো। ভাই 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 খুব কষ্ট হয়েছে না আমার বিয়া কইরা? রীতিমতো সবাই ধরে বাইথা তোমারে আমার সাথে বিয়া দিয়া দিল। আমি না কোনোদিন ভাবতেও পারি নাই তুমি কোনোদিন এইরকম করতে পারবা। তোমার কি একটুও কষ্ট হইতো না আমার ছেড়ে থাকতে? একটুও কষ্ট হইতো না? নাকি ওই শহরের রঙিন আলো দেখা আমার আর ভাল লাগে না? আর তার উপর আমার সাথে যা হচ্ছে, ঢাকায় গিয়ে তো চাকরি বাকরি নিয়ে আমি অনেক ব্যস্ত থাকবো। তুমি কি নিয়ে ব্যস্ত থাকবো? কি নিয়ে আবার? ঘর সংসার নিয়ে? আমার অবশ্য অন্য আর একটা পরিকল্পনা আছে। আমার এক বন্ধু জয়ন্ত রোজারিও মিডিয়া লাইনে কাজ টাজ করে। তুমি চাইলে ওর সাথে কথা বলে তোমার এই মিডিয়া লাইনে কিছু একটা করানোর ব্যবস্থা করতে পারি। মানে এই যে অভিনয় কইরা সবাইরে যে বোকা বানাও, এই প্রতিভাটা সবাইরে দেখাতে হবে না? নাকি শুধু চেয়ারম্যানের পোলারে বোকা বানাইলে হবে? তুমি যে এত ভালো অভিনেত্রী এটা সবাইরে বোঝাতে হবে না? তুমি আর সবাইরে বোকা বানাইতে হবে না? সত্যি কথা বলতো, আমার সাথে অভিনয় করবো না তো? ভাইবা দেখতে। আচ্ছা ঠিক আছে, এবার একটু কাছে আসার অভিনয় করে দেখো। আচ্ছা ঠিক আছে, অভিনয় করতে হবে না, সত্যি সত্যি কাছে আসো। পারবা না? এটা কি অভিনয় করে নাকি সত্যি? কি মনে হচ্ছে? তো সত্যি সত্যি মনে হচ্ছে। এই জায়গায় কিন্তু আর অভিনয় করতে পারলাম না।
কেমনে পারলাম পুরো গ্রামবাসীর বোকা বানাই দিলাম।